সমস্ত রাষ্ট্রবাদী বন্ধুদের আমার নমস্কার। আমি অনির্বাণ, বাংলার রাজনীতি আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, প্রথমেই বলি, কমেন্টের মধ্যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আপনাদের কিছু জানানোর থাকলে বা কিছু জানার থাকলে বা আপনাদের কোনো স্থানীয় খবর থাকলে বা ভিডিও থাকলে আমাকে এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আপনার স্থানীয় খবরটি আমি আমার চ্যানেলের মাধ্যমে সম্মানজনকভাবে পাবলিশ করব এবং সমস্ত ধরনের সহযোগিতার জন্য আপনাদেরকে আবারও আমার ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। মমতা ব্যানার্জি বিএসএফ এর বিরোধিতা করছেন কেন? এই বর্ডার সিকিউরিটি ফোর্সের বিরোধিতা করছেন কেন? বিএসএফ কে তার ৭৪টি আউটপোস্টের জন্য জমি দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার বারবার করে রাজ্য সরকারকে জমি অধিগ্রহণ করে দিতে বলছে। সেখানে বিএসএফ এর আউটপোস্ট তৈরি হবে। বিএসএফ এর আউটপোস্ট তৈরি হলে বিএসএফ ১৫ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দেখভাল করতে পারবে এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বর্ডারকে সুরক্ষিত রাখতে পারবে, যাতে করে ইল্লিগাল পাচার, আদান প্রদান এগুলো বন্ধ হয়ে যায়। দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, দেশের বর্ডারকে সিকিউর করা অন্যতম একটি জরুরি কাজ। মমতা ব্যানার্জি এই কাজটিতে গত ২০১৫ সালের পর থেকে ২০২৪ সাল পর্যন্ত লাগাতার কেন বাধা দিচ্ছে? মমতা কি বাংলাদেশের খালেদা জিয়ার জামাতদের সাহায্য করার জন্য এই বাধা দিয়ে যাচ্ছেন? মমতা ব্যানার্জি এই বাংলাদেশের খালেদা জিয়ার জামাতদের কি নিজেদের জামাত মনে করছেন? তাদেরকে কি নিজেদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করার চেষ্টা করছেন? তার বিশ্লেষণ আমরা আজকে এই ভিডিওতে করব। এই বর্ডার যদি সিকিউর হয়ে যায়, এই বর্ডারে যদি প্রত্যেকটি পরতে বর্ডার সিকিউরিটি ফোর্সের নজর থাকে, তাহলে মমতা ব্যানার্জির ভাইপো অর্থাৎ তৃণমূল পার্টি এটি কি করে গরু পাচার করবে, কি করে কয়লা পাচার করবে, কি করে বালি পাচার করবে? ভারতীয় বন্ধুরা যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে একটা ইনফরমেশন দিই, বাংলাদেশে কিন্তু শুধু গরু পাচার হয় না বা খাদ্য সামগ্রী পাচার হয় না, বাংলাদেশে বালিও পাচার হয়, স্টোন চিপসও পাচার হয়। বাংলাদেশে কিন্তু বালি নেই। বাংলাদেশে যত নির্মাণ কার্য হয় সমস্ত বালি কিন্তু ভারত থেকে যায় এবং যত নির্মাণ কার্য হয় সমস্ত স্টোন চিপস কিন্তু ভারত থেকেই যায়। এই যে ভাইপো বালি চুরি করতেন, এই বালি চুরি করে শুধু এই দেশে বিক্রি করতেন না, এই দেশে চুরি করে এই দেশেই বিক্রি করতেন না, এই বালি চুরি করে ভাইপো কিন্তু বাংলাদেশেও বালি পাচার করতেন, যেটা একটা ইল্লিগাল অ্যাক্ট আছে। মমতা ব্যানার্জি তৃণমূলের এই পার্টি ফান্ড ভরার জন্য এবং তাদের নিজেদের নেতাদের পকেট ভরার জন্য মমতা ব্যানার্জি কিন্তু এই কাজগুলি লাগাতার করে গেছেন। আজকে যে অনুব্রত কেন জেলে আছে? এই কারণের জন্য তো জেলে আছে। অনুব্রতর সঙ্গে সরাসরি যোগ পাওয়া গেছে বলে তো জেলে আছে। আর বাকি ভাইপো পর্যন্ত যে কানেকশনও স্ট্যাবলিশ হয়ে গেছে, কিন্তু বিশেষ কারণে ভাইপো কিন্তু এখনো জেলে যাচ্ছে না। সেই কারণগুলিও কিন্তু ২-৩টি ভিডিও আগে আপনাদেরকে জানিয়েছি। যদি জানতে চান সেই কারণগুলি আগের ভিডিওটি একটু দেখে নিন। কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে বিএসএফ এর জন্য এই ৭৪টি আউটপোস্টের জন্য জমির জন্য যখন রাজ্যের কাছে বারবার চেয়েছে, রাজ্য বারবার ডিনাই করেছে, অবহেলা করেছে, তখন কিন্তু কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে গেছে এবং সুপ্রিম কোর্ট থেকে কয়েকদিনের মধ্যে রায় আসবে বলেই মনে হচ্ছে। এবং রায়ে এটাই আসবে যে রাজ্য সরকারকে সুপ্রিম কোর্ট আদেশ দেবে যে এই জমি অধিগ্রহণ করতে দেওয়া হোক, এবং তারা যদি জমি অধিগ্রহণ করে না দেয় তাহলে কেন্দ্রীয় সরকার নিজেই জমি অধিগ্রহণ করে যাতে নিতে পারে, সেই রায়ে সেই কথাই থাকবে। মমতা ব্যানার্জি এই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বর্ডারকে সুরক্ষিত করতে দিতে এর জন্যই চাইছেন না, কারণ বাংলাদেশে যারা পশ্চিমবঙ্গের ভোটার বসে আছে, পশ্চিমবঙ্গে যারা জামাত ভোটার বসে আছে, এরকম সংখ্যাটি কয়েক লক্ষ, যাদের হাতে ইন্ডিয়ান ভোটার কার্ড রয়েছে কিন্তু বাংলাদেশে বসে রয়েছে, তাদের বাংলাদেশে সমস্ত কিছু রয়েছে, যারা বাংলাদেশের নাগরিক কিন্তু ইন্ডিয়ান ভোটার কার্ডটিও রয়েছে, সেরকম জামাতের সংখ্যা বাংলাদেশে কয়েক লক্ষ। তারা কি করতেন? তারা প্রত্যেকটি ভোটের আগে এই দেশে ঢুকতেন, সোজাসুজি চুরি করে ঢুকে এই দেশে কিন্তু ভোটে তার প্রভাব ফেলে অর্থাৎ এই দেশে ভোট দিতেন এবং সেই ভোটটি যেত তৃণমূলের পক্ষে। তার জন্য মমতা ব্যানার্জি কিন্তু এই বর্ডারকে সিকিউর করতে চাইছেন না। আমার সঙ্গে কয়েকজন প্রিসাইডিং অফিসারের কথা হয়েছে, তারা বালুরঘাট কেন্দ্রে ভোটে উপস্থিত ছিলেন, বর্ডার এরিয়াতে ভোটে উপস্থিত ছিলেন। তারা আমাকে বলেছে বেশ কয়েকটি বুথে একজন ভোটারও ভোট দিতে আসেনি, তারা বাংলাদেশি ভোটার ছিল। তারা আজকে ব্যাপারটি বুঝতে পারছেন। তো বাংলার অনেক মানুষই ব্যাপারটা বুঝতে পারছে, এখনো যারা জানেন না তাদের জন্য এই খবরটি নিয়ে। আরেকটি মজার কথা ভাবুন তো, মমতা ব্যানার্জি যদি প্রধানমন্ত্রী হন তাহলে আমাদের বর্ডারের অবস্থাটা কি হবে? এই বাংলাদেশ আর এই পাকিস্তানের বর্ডার থেকে মমতা ব্যানার্জি সমস্ত বিএসএফ কে তুলে এনে তাদের অন্য কোনো কাজে লাগিয়ে দেবেন, তাদের দেশের মধ্যে অন্যান্য কাজে লাগিয়ে দেবেন। আর এই বিএসএফ এর জায়গায় বিএসএফ এর আউটপোস্ট গুলোতে মমতা ব্যানার্জি তার সিভিক ভলেন্টিয়ারদের পাঠিয়ে দেবেন। তাহলে কি মজা হবে বলুন তো পাচার করতে? চোরা পাচার থাকবে না, অবাধে পাচার হবে। অবাধে এই গরু, কয়লা, বালি সমস্ত কিছু পাচার হবে, খাদ্য সামগ্রী সমস্ত কিছু পাচার হবে, মানুষ পাচার হবে, লেনদেন বাড়বে, বিরাট ব্যবস্থা। তখন কিন্তু এই ভারতীয় জনতা পার্টি যেটা চাইছে না, একটা বৃহৎ ভারত,
তখন কিন্তু বৃহৎ ভারতই হয়ে যাবে। তখন কিন্তু হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার সব মিলেমিশে এক হয়ে যাবে। তখন কিন্তু অবাধ যাতায়াত চলতে থাকবে। তখন বাংলাদেশিরাও এখানে রোজ দিন আসবে, আমরাও বাংলাদেশে রোজ দিন যাব, আবার পাঞ্জাবিরাও রোজ দিন পাকিস্তানে যাবে, আবার পাকিস্তানিরাও রোজ দিন পাঞ্জাবে আসবে। বিরাট মজার ব্যাপার হবে। বিজেপি তো এই ভারতই চাইছে, যে একটি বৃহত্তর ভারত। আসলে এটা তো মমতা ব্যানার্জির স্বপ্ন, একটি বৃহত্তর ভারত। বর্ডারের সিকিউরিটি তুলে দেবো, বর্ডার সিকিউরিটি ফোর্সই তুলে দেবো, সেখানে সিভিক ভলেন্টিয়ার লাগিয়ে দেবো। সিভিক ভলেন্টিয়াররা বসে বসে বিড়ি টানবে, সিভিক ভলেন্টিয়ার একবার ব্যাগটি দেখবে কি আছে, বাস যাও। বন্ধুগণ, আমার এই ভিডিওটা এবং বিশ্লেষণটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর উৎসাহ বর্ধনের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন, দেখতে থাকুন বাংলা রাজনীতি।